এই হলো আজকে আমাদের সফর সঙ্গী শ্রী নীলামাধবের বাস। এই বাসেই আজকে আমি ট্রাভেল করছি কলকাতা ধর্মতলা থেকে ভুবনেশ্বর। এদের দুটো বাস আপাতত আমি যতদূর জানি যে চলে। তো এই হলো শ্রী নীলামাধবের কাউন্টার। দেখি কাউন্টার নম্বর হচ্ছে 22, গ্রিন লাইন মেট্রোর অপোজিটে। দারুণ সুন্দর একদম ঝাঁ চকচক একটা ইন্টেরিয়ার, দেখে মনেই হবে না যে এটা কোনো লিল্যান্ডের গাড়ি বলে। এই জোড়াটা হচ্ছে আমাদের যাচ্ছে ভুবনেশ্বর, কলকাতা ভুবনেশ্বর শ্রী নীলামাধব। আরেকটা জোড়া চলে এসছে শ্রী নীলামাধব, এটা হচ্ছে ভুবনেশ্বর থেকে কলকাতা। আমাদের বারমুডা বাস স্ট্যান্ড ঢোকার কথা কিন্তু 6:30। আমরা এখানে এখনও 6টা জাস্ট বাজছে, জাস্ট 6টা 1 হয়েছে। এখন আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের পার্কিংয়ে। তো আধ ঘন্টা বিফোর আমরা অলরেডি চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। কারেন্টলি আমি এখন দাঁড়িয়েছি কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে। ঘড়িতে সময় এখন রাত 8:30। আজকের তারিখ হচ্ছে 26শে ফেব্রুয়ারি। আবার একবার আমাকে আসতে হলো এই লোকেশানে, তার কারণ আশা করি তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝাই গেছো। আজকে আমি জার্নি করতে চলেছি কলকাতা থেকে ভুবনেশ্বর শ্রী নীলামাধবের বাসে করে। প্রথমবার আমি এই অপারেটারের সাথে ট্রাভেল করতে চলেছি, আর প্রথমবার আমি ভুবনেশ্বর পর্যন্ত জার্নি করতে চলেছি। এই বাসটা যায় কিন্তু ভুবনেশ্বর পর্যন্তই কলকাতা থেকে। এদের দুটো বাস আপাতত আমি যতদূর জানি যে চলে, একটা স্প্ল্যানেড থেকে 22 নম্বর কাউন্টার, আর একটা হচ্ছে বাবুঘাট থেকে। তো কাউন্টারে গিয়ে সব ডিটেলস তোমাদের সাথে আমি আরও শেয়ার করছি। তো একবার দেখিয়ে দিই, এই হচ্ছে এখন কন্ডিশান এইখানের। হচ্ছে 22 নম্বর কাউন্টারের সামনে আমাদের এই যে বাস দাঁড়িয়ে আছে। তোমাদেরকে সব এক্সটেরিয়ার ইন্টেরিয়ার এখন খালি আছে, এখন আস্তে আস্তে সব শেয়ার করছি তোমাদের সাথে। তো এই হলো আজকে আমাদের সফর সঙ্গী শ্রী নীলামাধবের বাস। এই বাসেই আজকে আমি ট্রাভেল করছি কলকাতা ধর্মতলা থেকে ভুবনেশ্বর। এই হচ্ছে বাসের দেখিয়ে দিই ফ্রন্ট প্রোফাইল, এই হলো ফ্রন্ট প্রোফাইল, আর এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। আগে এক্সটেরিয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল, দেখানো শ্রী নীলামাধব। একটা আছে নীলামাধব, আর আমি আজকে ট্রাভেল করছি শ্রী নীলামাধবে। দেখো এখানে নর্মাল সিম্পল গ্রাফিক্স করা আছে, জাস্ট বাসের ব্র্যান্ডিং করা আছে। আর এখানে যে ট্যাগলাইন এক্সিলেন্স অন হুইলস এটা লেখা আছে। উপরে ওদের অ্যাপের ডিটেলস দেওয়া আছে, আর অনলাইন টিকিটের ওয়েবসাইট দেওয়া আছে। দ্যাটস ইট, ঠিক আছে। আর চলো এবার ভেতরে ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখাই। এই দেখতেই পাচ্ছ সিঁড়িতে উঠলাম। এই হচ্ছে আমাদের পাইলট কেবিন। এখানে যে দাদা আজকের আমাদের পাইলট ক্যাপ্টেন দাদা, আর এই হচ্ছে এখানে কেবিন, ঠিক আছে। এইখানেই আজকে আমার হবে বসে জার্নি। যাই হোক, এবার ঢোকা যাক ভেতরে। অল রাইট, দারুণ সুন্দর একদম ঝাঁ চকচক একটা ইন্টেরিয়ার, দেখে মনেই হবে না যে এটা কোনো লিল্যান্ডের গাড়ি বলে। 1 সেকেন্ডের জন্যও কিন্তু তোমাদের মনে হবে না ভেতরে ঢুকে। এত সুন্দর সাজানো গুছানো, এত সুন্দর মেনটেন করা আছে ভেতরে। ওয়াক অ্যারাউন্ড তোমাদের গাড়িটা দিয়ে ভালো করে তোমাদেরকে স্পেসিফিকেশান দেখাবো সব। পিছনে আছে ইমার্জেন্সি এক্সিট, এখানে আছে ইমার্জেন্সি হ্যামার। এইবারে স্পেসিফিকলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত বলে দিই, এটা হচ্ছে একটা সিটার স্লিপার গাড়ি। লেফট সাইডে সব আমার স্লিপার সিট আছে, আর রাইট সাইডে আপারে আছে ডাবল স্লিপার, নিচে আছে ডাবল সিটার। তো আগে আমি এখানে একটা স্লিপারের বার্থের দেখিয়ে দিই কী কী ফেসিলিটিস তোমরা পাচ্ছ। প্রথমত একদম নরম কমফোর্টেবল একটা তোমরা স্লিপার বার্থ পাচ্ছ। এখানে রয়েছে একটা গার্ডরেল ফর সেফটি পারপাস, রাতে ঘুমানোর জন্য এটা খুব হেল্পফুল। আচ্ছা, এখানে তোমরা একটা এই যে মোটামুটি একটা সফট পিলো পাচ্ছ। এখানে ব্র্যান্ডিং করা আছে শ্রী নীলামাধব। এইখানে পাচ্ছ ব্যাকরেস্ট, যদি বসে যাও তার জন্য কমফোর্টেবলভাবে তোমরা বসে যেতে পারবে। এইখানে আছে চার্জিং পয়েন্ট টাইপ এ টাইপ সি, এখানে আছে ফোন হোল্ডার। এছাড়া দু সাইডেই আছে কার্টেন, এই সাইডে পেয়ে যাচ্ছ অরেঞ্জ, ওই সাইডে পেয়ে যাচ্ছ ব্ল্যাক। যেইবারে এইখানে আছে এসির ভেন্ট, দুটো এসির ভেন্ট আছে। এখানে সিট নাম্বারিং করা আছে, এখানে রিডিং লাইট আছে, ঠিক আছে। আর উল্টো সাইডে যদি দেখে নিই, এখানে শু র্যাক পাচ্ছ টিপিক্যাল যেমন হয়ে থাকে, আর এখানে আছে ব্ল্যাঙ্কেট। দ্যাটস ইট। এখানে অ্যাম্বিয়েন্ট লাইট জাস্ট করা আছে এরকম। আর ওপরে বার্থে ওঠার জন্য এখানে আছে সিঁড়ি। সিঁড়ির কোয়ালিটি খুবই ভালো, আর দেখতেও বেশ ভালো লাগছে। উপরেও সেম ডবল বার্থেও তোমরা সেম পাচ্ছ। একটা জিনিস যেটা মিসিং লাগলো সেটা হচ্ছে মাঝে, যেমন অন্যান্য বাসে আমরা দেখে থাকি যে মাঝে একটা মানে কার্টেন টাইপস থাকে, যাতে দুজন র্যান্ডম প্যাসেঞ্জারের জাস্ট একটু প্রাইভেসি মেনটেন থাকে। এখানে কিন্তু সেই জিনিসটা মিসিং আছে, বারবার কিন্তু সব সেম। এইবারে তোমাদেরকে দেখাচ্ছি যে সিটে বসে যারা ট্রাভেল করবে তারা কী কী অ্যামিনিটিস বা কী কী সুবিধা পেতে চলেছ।
প্রথমত দেখে নাও, এই হচ্ছে আমার নর্মাল পজিশন, সিটে বসে আছি। এবার প্রথমেই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রেকলাইন কতটা হয় বা কতটা পুশব্যাক হয় তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখে নাও, ফুল রেকলাইন করলে কিন্তু এতটা তোমরা রেকলাইন করতে পারবে। আশা করি ক্লিয়ারলি ভিজিবল যে কতটা তোমরা রেকলাইন করতে পারবে। এই হচ্ছে নর্মাল সিট পজিশন, আর এই হচ্ছে আমার রেকলাইনের সিট পজিশন। এটা গেলো রেকলাইন করলে। আবার আমি চলে আসি ব্যাক টু নর্মাল। এখানে পিছনে দেখতেই পাচ্ছ একটা করে ব্ল্যাঙ্কেট আছে প্রত্যেকটা সিটে, সেটা স্লিপার হোক কি সিটার হোক। এইবার আমি দেখে নিই লেগ স্পেস। দেখো দারুণ লেগ স্পেস, কিন্তু দারুণ। মোটামুটি 6 ফুট অ্যাভাব যদি হাইট হয় তাও কিন্তু তোমাদের লেগ স্পেসের কোনো রকম প্রবলেম হবে না। এখানে টিপিক্যাল যেমন থাকে, এখানে আছে ম্যাগাজিন হোল্ডার, এখানে আছে ওয়াটার বটল হোল্ডার। এখানে ছোটোখাটো তোমরা যদি কোনো প্যাকেট নিয়ে উঠো বা ছোটোখাটো কোনো লাগেজ থাকলে, ব্যাগ থাকলে তোমরা এখানে হ্যাং করে রাখতে পারবে। সিটে বসে যাচ্ছ মানে তোমরা এখানেও কিন্তু পেয়ে যাচ্ছ চার্জিং পোর্ট, টাইপ এ টাইপ সি, এখানে পেয়ে যাচ্ছ ফোন হোল্ডার। আর এখানে হ্যান্ডরেস্ট আর্মরেস্ট যা খুশি বলতে পারো এটা তোমরা পেয়ে যাচ্ছ। এইখানেও আছে, মাঝেও আছে। এটাকে এরকম এই যে রিমুভ হয়ে গেল দেখো। আবার এই মানে আননোন প্যাসেঞ্জার দুজন র্যান্ডাম গেলে তুলে নিবে, এই রেখে দিবে। আর নিজেদের মধ্যে যাও শেয়ার করে, তাহলে এটা চাইলে তুলে নিতে পারো, তাহলে সিটের স্পেসটা একটু বড় হয়ে গেল। বাদ বাকি সিটগুলো কিন্তু দারুণ কমফোর্টেবল একদম। মানে আমার তো দেখে বেশ ভালোই লাগছে। আমি ফার্স্ট টাইম সিট নিলাম, তবে ট্রাভেল করতে চলেছি। আশা করি এটা ভালো এক্সপিরিয়েন্স আমি করতে পারবো। অলরাইট, তো এই হলো শ্রী নীলামাধবের কাউন্টার। দেখিয়ে দিই 22 নম্বর কাউন্টার। তার পাশে এই যে বাস দাঁড়িয়ে থাকে, দেখিয়ে দিই এটা হচ্ছে কাউন্টার। বাইরে থেকে দেখিয়ে দিই, দেখে নাও। জিও ডলফিন ট্রাভেলসের কাউন্টারও এটা কিন্তু শেয়ার করে যতদূর আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে কাউন্টার। তো এখানে আমি পেয়ে গেছি দাদা কাউন্টারে থাকে। নমস্কার দাদা, প্রথমে নাম দিয়ে শুরু করি। আমার নাম সুরজ জানা। আচ্ছা, তুমি এই কাউন্টারেই থাকো তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার বাসের সার্ভিস নিয়ে কিছু বলো, টাইমিং, ভাড়া কি আছে, কোথায় কোথায় যায়, একটু ডিটেলস শেয়ার করো বাসের নিয়ে। এটা যায় কলকাতা এসপ্ল্যানেড টু ভুবনেশ্বর। ভাড়া ডাইনামিক ফেয়ার আছে, আপ অ্যান্ড ডাউন হয়। আর এখান থেকে ডিপার্চার টাইম হচ্ছে 9টায়, আর ওখানে বোর্ডিং টাইম হচ্ছে 6টায়। আচ্ছা, সেম রিটার্ন ওদিকটাও বলে দাও। ভুবনেশ্বর থেকে 9:30 ডিপার্চার টাইম, আর এখানে বোর্ডিং টাইম হচ্ছে 6টায়। আচ্ছা, আরেকটা জিনিস আমি যদি জানি, তোমার দুটো বাস চলে তাই তো? একটা এখানে, একটা বাবুঘাট থেকে। হ্যাঁ। বাবুঘাটটা একটু টাইমিংটা যদি বলে দাও ভালো হতো। বাবুঘাটের টাইমিং হচ্ছে 8:45। ওকে। ভুবনেশ্বর ঢুকছে ওই 6টায়। রিটার্ন হচ্ছে 8:45। আর কলকাতা ঢুকছে 6টায় বাবুঘাটে। আচ্ছা, রাতে ডিনার স্টপ কোথায় দেয় বাস? এইটাই গাড়ি হল্ট নেই, ডিনার। আচ্ছা, কোনো ডিনার স্টপ নেই? দেওয়া হয় টয়লেটের জন্য। টয়লেটের জন্য, সেটা মোটামুটি রাতে। আচ্ছা, তার ডিনার স্টপ এদের কোনো নেই? নন স্টপ যায় গাড়ি? নন স্টপ গাড়ি, শুধু প্যাসেঞ্জার বোর্ডিং আছে? হ্যাঁ। ওকে, আর ঠিক। ড্রপ পিক আপ পয়েন্ট আছে। পিক আপ পয়েন্ট তো অনেকগুলোই আছে, সেটা আর আমি ওখানে দিয়ে দেবো ওখানে কোথাও। আর ড্রপ পয়েন্টও মোটামুটি 4-5টা আছে তাই তো ভুবনেশ্বরের মধ্যে? ঠিক আছে। আর এই লোকেশনটা একবার বলে দাও, কাউন্টার লোকেশনটা বলে দাও। কাউন্টার নম্বর হচ্ছে 22, গ্রিন লাইন মেট্রোর অপোজিটে। আচ্ছা, একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও যদি কেউ অফলাইন টিকিট বুক করতে যায় বা কিছু জানতে চাই। অফলাইন টিকিট বুক করার জন্য 6291582476। অন্য কোনো নাম্বার আছে? অন্য কোনো নম্বর 9163493635। এই দুটো নম্বরে অফলাইন টিকিট। থ্যাংক ইউ। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে দিই, এই বাসে আমাদের কোনো ডিনার হল নেই, যেহেতু রাতে 9টায় ছাড়ছে। প্লাস ভুবনেশ্বরে ঢোকার টাইম 6টা থেকে 6:30, যার জন্য কোনো ডিনার স্টপ নেই, শুধু টয়লেট ব্রেকের জন্য একবার দাঁড়ানো হয়। তার জন্য আমি বাসের যেখানে দাঁড়াই তার উল্টো দিকেই একটা ফাস্টফুড দোকান আছে, ও আমি জানতাম না আর কি যে ডিনার স্টপ নেই, তাহলে হয়তো ও বাইরে কিছু খেয়ে আসতাম। তো এইখানেই আমি এখান থেকে এই চাউমিন নিচ্ছি, এটা এখানে খেয়ে নেবো। এই যে দেখিয়ে দিই, এই দোকান থেকে একদম এই যে কাউন্টারের সামনেই হচ্ছে এই দোকান, এখান থেকে চাউমিন খেয়ে নিচ্ছি। বেরিয়ে পড়লাম আমরা দ্য সিটি অফ জয়, আমার প্রিয় শহর কলকাতা থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 9:11। ঘড়িতে সময় এখন 10:57, মানে 11টা বাজে। আমরা এসে দাঁড়ালাম প্রায় ডেবরা বলতে পারো। ডেবরার এখানে গাড়ি ফুয়েলিংয়ের জন্য দাঁড়ালো ইন্ডিয়ান অয়েলের পাম্পে।
কাইন্ড অফ টয়লেট ব্রেকও বলতে পারো। এখানে 10 মিনিটের জন্য 15 মিনিটের জন্য গাড়ি দাঁড়াবে টয়লেট ব্রেক করার জন্য। যা যা টয়লেট করে নিও। কেন কি আমাদের এই গাড়ি কিন্তু কলকাতা টু ভুবনেশ্বর নন স্টপ গাড়ি, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। যাই হোক, এই হচ্ছে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। আর এইখানে হচ্ছে ফিউয়েলিং। আর এই সাইডে টয়লেট আছে, জেন্টস মেল ফিমেল বোথ। ওদিকে গিয়ে তোমরা তোমাদের টয়লেট সেরে নিতে পারো, টয়লেট ব্রেক যেটা আছে ওটা সেরে নিতে পারো। কেন গাড়ি এবার কিন্তু নষ্ট হবে। আবার রাতে হয়তো মেবি কোথাও দাঁড়াবে, যদি দাঁড়ায় তাহলে তখন আবার তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। অল রাইট, ঘড়িটার সময় এখন 1:20। আমরা জাস্ট এসে পৌঁছলাম বালেশ্বর। এখানে পেট্রোল পাম্পে দাঁড়া হয়েছে টয়লেট ব্রেকের জন্য। দেখি দিয়ে হচ্ছে আমাদের গাড়ি এসে দাঁড়ালো এখানে। আর এই হচ্ছে ভারত পেট্রোলিয়াম। দেখো আমাদের তো নীলামাধবটা ছিলই, তার সাথে আরেকটা, এটা হচ্ছে সম্ভবত বাবুঘাট থেকে এটা ছেড়ে আসছে। রাইট, এটা হচ্ছে বাবুঘাট থেকে ছেড়ে আসছে। আর একটা নীলামাধব এসে দাঁড়ালো আর আমাদেরকে জয়েন করলো। ফ্রেমটা দেখো কি সুন্দর। এদিকে শ্রী নীলামাধব, এদিকে শ্রী নীলামাধব, আরেকটা শ্রী নীলামাধব এসে আমাদেরকে জয়েন করলো। এটা হচ্ছে 3 নাম্বার। এগুলো আসছে ভুবনেশ্বর থেকে, এটা যাচ্ছে কলকাতা। আর এই দুটো আমাদের যাচ্ছে ভুবনেশ্বর, ওইটা কলকাতা যাচ্ছে। আরেকটা জড়িদার আসছে, সেও যাবে কলকাতা। দেখো বলতে বলতে আরও একটা চলে এলো। একটা জিনিস তোমাদেরকে দেখায়, হ্যাঁ দারুণ জিনিস। দেখো এই জোড়াটা হচ্ছে আমাদের যাচ্ছে ভুবনেশ্বর, কলকাতা ভুবনেশ্বর শ্রী নীলামাধব। আরেকটা জোড়া চলে এসছে শ্রী নীলামাধব, এটা হচ্ছে ভুবনেশ্বর থেকে কলকাতা। তো ফ্রেমটা দারুণ সুন্দর ক্রিয়েট হয়েছে। 4টে শ্রী নীলামাধব একটা সিঙ্গেল ফ্রেমের মধ্যে। এতদূর পর্যন্ত জার্নি কিন্তু মোটামুটি ভালোই হলো। 1 ঘন্টার মতো রেস্ট নিয়েছি, তো কমফোর্টেবল জার্নি বলবো এটাই। বাদ বাকি রুটটা আমাদের হচ্ছে যেমন নর্মাল রুট হয় কলকাতা থেকে, সেটাই। কলকাতা থেকে ওই কোলাঘাট খড়গপুর বাইপাস হয়ে এখন আছি বালেশ্বর, দিয়ে কটক হয়ে ভুবনেশ্বর, এটাই হচ্ছে রুট। বাদ বাকি তো সব ইনফরমেশন শেয়ার করা হয়ে গেছে। এবার হাফের উপরে জার্নি এখনও বাকি আছে, দেখা যাক। আশা করি এটা ভালো জার্নি হতে চলেছে। বাদ বাকি নেমেই শেয়ার করব। বেরিয়ে গেলাম আমরা আমাদের টয়লেট ব্রেক যেখানে ছিল ভুবনেশ্বর। ওর সময় এখন 1:47। গাড়ি আমাদের এসে এবারে দাঁড়ালো বালেশ্বর বাস স্ট্যান্ডে। সময় এখন 2:03, 2টোই বাজছে ধরো। এ হচ্ছে গাড়ি দাঁড়ালো আমাদের এসে, এখানে গাড়ি। আর এ হচ্ছে বালেশ্বর বাস স্ট্যান্ড। বালেশ্বর স্টেশন উপর দিয়ে এলাম। চলে এলাম আমরা
বারমুডা বাস স্ট্যান্ড, মানে এখন আজ অপোজিটে, বাস আমাদের ভিতরে ঢুকবে না। এখানে সব প্যাসেঞ্জার ডিভোর্ট হয়ে গেল, আমি জানতাম না, যার জন্য ওই ট্রিপটা হয়তো আমার মিস হয়ে গেলো। যাই হোক, ঘড়িতে সময় এখন 5:54, দেখিয়ে দিই। আমরা ঢুকে গেলাম বারমুডা বাস স্ট্যান্ডে, এই উল্টো দিকে হচ্ছে বারমুডা বাস স্ট্যান্ড। আমরা ঢুকছি না, আমরা সোজা যাচ্ছি যে পার্কিং আছে ওইখানে। অলরাইট, ফাইনালি আমরা চলে এসেছি যে খণ্ডগিরি উদয়গিরি যে ফ্রি পার্কিং আছে বাসের জন্য, সেই পার্কিং আমাদের গাড়ি এসে লেগে গেছে। আগে দেখিয়ে দিই, এই যে, ঠিক আছে। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, বাকি বাসও দাঁড়িয়ে আছে, আমাদের আরেকটা পেয়ারও এখানে দাঁড়িয়ে আছে। তো এবার আসি জার্নির কথায়। দেখো, প্রথমেই আমি শুরু করতে চাই, আমাদের বারমুডা বাস স্ট্যান্ড ঢোকার কথা কিন্তু 6:30। আমরা এখানে এখনও 6টা জাস্ট বাজছে, জাস্ট 6টা 1 হয়েছে। এখন আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের পার্কিংয়ে। তো আধ ঘন্টা বিফোর আমরা অলরেডি চলে এসেছি। তাহলে বুঝতেই পারছো যে কী ধরনের সার্ভিস তোমরা পেতে চলেছো। আর এইটা কিন্তু ম্যাক্সিমাম ডেজ এই অ্যাডভান্সই ঢুকে, আমি যা খবর পেলাম। আর আজকে আরও অ্যাডভান্স ঢোকার কথা ছিল আমাদের, ওই কটক ঢোকার আগে না কোথায় আগে বললো, কোনো একটা ব্রিজ ছিল, ব্রিজে ওখানে জ্যাম পেয়েছে বলে একটু দেরি হলো, নাহলে কিন্তু আমরা আরও আগে ঢুকতাম। তো এটা একটা খুব ভালো খবর বলতে পারো যারা এই বাসে ট্রাভেল করবে। বাদবাকি সমস্ত রকম মোটামুটি ট্রাভেল করতে গেলে যা যা অ্যামিনিটিস দরকার হয়, সব রকম অ্যামিনিটিস তোমরা এই বাসে পেয়ে যাবে। কমফোর্টেবল জার্নি মোটামুটি তোমরা এই বাসে পেতে চলেছো যারা এই বাসে ট্রাভেল করবে। বাদবাকি সমস্ত ইনফরমেশান কিন্তু আমি শেয়ার করে দিয়েছি অলরেডি ভিডিওতে। এছাড়া যদি কিছু মিসিং হয়ে থাকে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো তোমরা চেক করে নিও। তো এইখানে আমি এই ভিডিওটা শেষ করছি। আমার জন্য কিন্তু একটা দারুণ জার্নি ছিল, আর যারা তোমরা ভবিষ্যতে এই বাসে জার্নি করবে তাদের জন্য আশা করি ভালো একটা জার্নি তারা পেতে চলেছো। আলাদা করে শ্রী নীলামাধবকে নিয়ে বলার কিছু নেই। তো এইখানেই ভিডিওটা আমি শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে আবার পরের একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই, টাটা।